চরমোনাই এনসিপি একটা দ্বন্দ্ব চলছে, যে দ্বন্দ্ব দৃশ্যমান নয়, যে দ্বন্দ্বকে আপনি সফট কনফ্লিক্ট বলতে পারেন অথবা কোল্ড ওয়ার বলতে পারেন, শীতল যুদ্ধ বলতে পারেন। যুদ্ধ যুদ্ধ ভাব কিন্তু যুদ্ধ না, কনফ্লিক্ট কনফ্লিক্ট ভাব কিন্তু কনফ্লিক্ট না। চরমোনাই এনসিপির মধ্যে এখন এটাই ঘটছে। তবে এনসিপি সুযোগ বুঝে চরমোনাইয়ের চাইতে অনেক দূর এগিয়ে গেল। তো দর্শক, সবার প্রতিযোগিতা, সবার ইচ্ছা আকাঙ্ক্ষা একরকমের হয় না, অবস্থান অনুযায়ী হয় এবং ওই অনুযায়ী কথাবার্তা বলতে হয়। যেমন যে দল ক্ষমতায় আসবে না তারা ইচ্ছা মতো প্রতিশ্রুতি দিতে পারে, অবাস্তব প্রতিশ্রুতি দিতে পারে, কারণ এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার বিষয় আসবে না, অতএব প্রতিশ্রুতি যা পারি দিই। কিন্তু যারা ক্ষমতায় আসবে তাদের প্রতিশ্রুতি দিতে হয় হিসাব করে, কারণ ক্ষমতায় আসবে ওটা বাস্তবায়ন করা না করা প্রশ্ন উত্থাপিত হবে, আর ক্ষমতা না আসতে পারলে ওটা প্রশ্নই না। এজন্য সবার চিন্তা ভাবনা একরকমের হয় না, সবার হাল মাকাম এক না। আবার কেউ চায় যে আমাকে ক্ষমতায় আসতে হবে এবং দেশ চালাতে হবে, কেউ চায় আমার সামনে যে আছে তাকে সারপাস করে আমার আরেকটু সামনে যেতে হবে, কারণ ক্ষমতা আসা তো এখন সম্ভব নয়। যার রোল নম্বর 3 সে চায় সেকেন্ড হতে, যার রোল নম্বর 2 সে চায় ফার্স্ট হতে। তো এটাই ন্যাচারাল হিসাব। তো সেই জায়গায় ক্ষমতা আসতে চায় মূলত জামাত। চরমোনাই এনসিপি ক্ষমতাসীন জামাতের সাথে থাকতে চায়। এখন চরমোনাই এনসিপি দুইটাই যেহেতু জামাতের মিত্র, অতএব এই দুই দলের মধ্যে একটা প্রতিযোগিতা হচ্ছে। চরমোনাই চায় যে আমি এনসিপির চাইতেও জামাতের কাছে প্রিয় হব এবং বড় হব, অথবা আর এনসিপি চায় যে না, আমি হব, আমার গুরুত্ব বেশি। এনসিপি চায় যে এনসিপি জামাতের আপন ভাইয়ের মর্যাদা পাবে, আর চরমোনাই জামাতের সৎ ভাইয়ের মর্যাদা পাবে। কিন্তু চরমোনাই এবার চায় যে না, আমরা হচ্ছে জামাতের আপন ভাই, এনসিপি হচ্ছে সৎ ভাই। চরমোনাইয়ের দাবি যৌক্তিকতা কি, যুক্তি কি? যুক্তি হচ্ছে যে আমরা ইসলামী দল, জামাত ইসলামী দল, অতএব আমরাই আপন ভাই, এনসিপি হচ্ছে সৎ ভাই। আর এনসিপির যুক্তি হচ্ছে আমরা বিপ্লবের নেতৃত্ব দানকারী দল, জামাতও ছিল, চরমোনাই তো কিছুটা আওয়ামী লীগ বলয়ের ছিল প্রকাশ্যে না থাকলেও, আর আমাদের গুরুত্ব বেশি রাজনীতিতে, অতএব আমাকে সৎ ভাই হিসেবেই জামাতকে স্বীকৃতি দিতে হবে। এরকম একটা প্রতিযোগিতা চলছে। যেমন এরকম একটা দাবি এনসিপি জামাতের কাছে বলেছিল যে একটা সিট বেশি হলেও চরমোনাইয়ের চাইতে আমাকে বেশি দিতে হবে, এবং জোটের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দল হিসেবে জামাতের পর এনসিপিকে স্বীকৃতি দিতে হবে, এই দাবি এনসিপির পক্ষ থেকে ছিল। তো এই জায়গায় জামাত অবশ্য বড় ভাই বা বাবা, তা বাবা তো সন্তানদের প্রতি কোনো অন্যায় করতে পারেন না। তো এনসিপি বললেই যে সেটা করবে তা না, চরমোনাইকে যথাযথ মর্যাদায় দিচ্ছে, এনসিপির চাইতে চরমোনাইকে বেশি সিট দিচ্ছে। তা জামাত এখানে ন্যায়পরায়ণ বড় ভাই বা বাবার ভূমিকাই পালন করছে, কোনো সন্দেহ নেই। কিন্তু সিস্টেমে কিন্তু যেহেতু এনসিপি চরমোনাইয়ের চাইতে স্মার্ট এবং চালাক, তারা এগিয়ে গেল। এনসিপি বারবার বলে যে জামাত নেতৃত্বাধীন জোট, জামাত নেতৃত্বাধীন জোট, জামাত জোট, এবং জামাত জোট ক্ষমতায় আসতে পারবে, দেশ চালাতে পারবে। জামাত জোটের স্বীকৃতিটা এনসিপি বারবার দিচ্ছে, কিন্তু চরমোনাই এটা বলেনি। এই জায়গায় তো জামাতের কাছে এনসিপি অনেক এগিয়ে গেল। এছাড়া ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, ডিপ্লোম্যাটিক মিটিং, ডিপ্লোম্যাটদের সাথে সম্পর্ক, লিয়াজু মেনটেন, এগুলো তো চরমোনাইয়ের চাইতে এনসিপি এগিয়ে। যার ফলে সিট জামাত এনসিপিকে বেশি দিলেও, চরমোনাইকে বেশি দিলেও, এনসিপি তাদের নিজের যোগ্যতাই কিন্তু রাজনীতিতে গুরুত্ব চরমোনাইয়ের চাইতে বেশি পাচ্ছে। তো দর্শক দেখেন, এবং জামাতের কাছেও, জামাতের সাধারণ জনগণ বা ওভারঅল জামাতের যে নির্বাচনী বৃহত্তর সিস্টেম বা স্ট্র্যাটেজি, সেখানেও এনসিপি চরমোনাইকে পিছনে ফেলিয়ে জামাতের কাছাকাছি চলে আসে বা জামাতের বেশি সিম্পেথি নিচ্ছে। যেমন আপনারা দেখেন যে এই জোটের কেমন যেন একটা ভাইব তৈরি হয়েছে, জামাত এনসিপি জোট, জামাত এনসিপি জোট। এর প্রধান কারণ হচ্ছে যে এনসিপি নেতারা বারবার বলছে জামাত এনসিপি জোট, চরমোনাই নেতারা জামাত চরমোনাই জোট এই কথা বেশি একটা বলে না।
যার ফলে আজকে চরমনাই পিছিয়ে পড়েছে। আপনি ভোটে এটা টের পাবেন। আবার আগে ভাগেই এনসিপি নেতারা জামাতের প্রার্থীদের বাসায় যাচ্ছে, দেখা করছে এবং নিয়মিত মিটিং করছে, এই ছবিগুলো প্রচার করছে। যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি জামাতের অফিসে গেছেন, নুরুল ইসলাম বুলবুল এদের সাথে মিটিং করেছেন, হেলাল উদ্দিনের সাথে মিটিং করেছেন, হেলাল উদ্দিনের বাসায় গেছেন। চমৎকার দৃশ্য। কিন্তু চরমনার কে জামাত প্রার্থীর বাসায় গেছে বা এইভাবে সম্পর্ক রাখছে? ছিল কয়েক মাস আগে বা 1 মাস আগে গিয়েছিল, কিন্তু আলাদাভাবে এরকম সারা জাগিয়ে এই সম্পর্কটা দেখাতে পারেনি, যেটা এনসিপি বেড়েছে। নাহিদ ইসলাম আতিকুর রহমানের বাসায় গেছেন, এবং এটা তো আছেই। আর তার সাথে নিয়মিত কথাগুলো, প্রত্যেকটা পয়েন্ট এমন ভাবে বলেন, শব্দ চয়নগুলো এমন ভাবে ন্যারেটিভে নিয়ে আসেন, যার মধ্য দিয়ে জাতি বুঝতে পারে যে জোটটা তো জামাত এনসিপি জোট, এটা কিন্তু চরমনাই পারে না। তো অতএব আপনারা বুঝতে পারলেন দর্শক যে এনসিপি চরমনাই প্রতিযোগিতাটা কেন। কারণ দুই দলেই মানে বাবা জামাত আর 2 সন্তান, এখন বাবার বেশি আনুকূল্য চায় যে কোনো এক সন্তান, এটা তার প্রতিযোগিতা, এটা তার মাকাম অনুযায়ী। তারা তো আর কেউ ক্ষমতায় যেতে পারবে না, অবস্থানও কাছাকাছি, ভোটের পার্সেন্টেজও কাছাকাছি, এই কারণে এই প্রতিযোগিতাটা। নাহিদ ইসলামের একটা বক্তব্য বিশ্লেষণ করছি দর্শক। জামাত এনসিপি জোটের আসন ঘোষণা 2-1 দিনের মধ্যেই। এই যে শব্দ জামাত এনসিপি জোট, আরে ভাই চরমনাই বলুক যে জামাত চরমনাই জোট, এটা না বলে আপনি বলেন আট দল, আবার বলেন যে জামাতকে বের করে দিব। তা আপনি তো আলোচনায় আসতে পারছেন না। আপনাকে জোটের প্রার্থী হিসেবে জিততে হলে তো আপনাকে প্রমাণ করতে হবে আপনি জোটের প্রার্থী। যেমন বরিশাল 5 আসন চরমনাই চায়, ঠিক আছে, জামাত দিল, কিন্তু বরিশাল 5 আসনে চরমনাই চাইতে কমপক্ষে দ্বিগুণ ভোট আছে, দ্বিগুণের বেশি শক্তি আছে জামাতের। তো সেই জায়গায় জামাতের লোকজনকে তো আপনাকে বোঝাতে হবে যে আমি জামাতের, বা যারা এখন বিএনপির বিরুদ্ধে কোনো কারণ ছাড়া জামাতকে চায়, তাদেরকেও তো বোঝাতে হবে যে ভাই আমি হাত পাকা হলে আমিই জামাত। বিএনপির বিপরীতে, বিএনপির দুর্নীতি চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে মানুষ বিনা কারণে জামাতকে চায়, এই সংখ্যাটা অনেক। তাদেরকে তো চরমনাইয়ের লোকজনকে বোঝাতে হবে যে আমিই জামাত। এনসিপি তো বোঝাতে পেরেছে যে আমিই জামাত, আমি এনসিপি, কিন্তু আসলে আমিই জামাত। হয়তো আপনারা ধানের শীষের বিপরীতে যে দাঁড়িপাল্লা চান, ওই দাঁড়িপাল্লাই সাপটা গলে, ওই দাঁড়িপাল্লাই হাত পাকা, এটা এনসিপি বোঝাতে পারছে, কিন্তু চরমনাই পারছে না। জামাত এনসিপি জোটের আসন ঘোষণা 2-1 দিনের মধ্যে, এই শব্দটাই তো অসাধারণ। জামাত এনসিপি জোট, এবং জামাত এনসিপি জোটের আসন ঘোষণার কথা বলছে, কিন্তু 12 দলীয় জোটের কথা কিন্তু তেমন একটা বলছে না। এর মানে এই জোটকে এনসিপি চালাকি করে, এটা তাদের স্মার্টনেস, জামাত এনসিপি জোট হিসেবে একটা পরিভাষা কায়েম করার চেষ্টা করছে। এই জায়গায় তো চরমনাই এনসিপি থেকে একটু ধাক্কা খেয়ে পিছনে চলে যাচ্ছে। চরমনাই এখান থেকে শেখা দরকার, জামাত এনসিপি জোট, জামাত এনসিপি আসন সমঝোতা, অথচ বাস্তবতা হচ্ছে এটা 12 দলীয় জোট, 12 দলীয় আসন সমঝোতা। অতএব এখান থেকে আমি বোঝাতে চাইছি যে চরমনাইয়ের চাইতে এনসিপি যে চালাক এবং এনসিপি যে এগিয়ে গেছে, তার প্রমাণ এটা।